আমাদের মাথা যন্ত্রণা হোক বা পেটে ব্যথা হোক বা হাড়ে হাড়ে পেন হোক, এই সময় আমরা কি করি, আমরা অনেক সময় পেন কিলার খেয়ে থাকি ব্যথা কমানোর জন্য। বা অনেক সময় একটু জ্বর হলো বা একটু কাশি সর্দি এরকম অবস্থাতেই আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক নিয়ে থাকি উইদাউট এনি সুপারভিশন বা উইদাউট এনি প্রেসক্রিপশন। তো এই পেন কিলার বা অ্যান্টিবায়োটিক নেওয়া কি ঠিক, বা কিডনি স্বাস্থ্যের জন্য এর এফেক্টটা ঠিক কীরকম, চলুন আজকে আমরা এই ব্যাপারে একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর সৌরভ সাধু খান, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যাটাচড উইথ ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, মধ্যমগ্রাম। পেন কিলার যেগুলো আমরা জেনারেলি পাই মানে ওভার দ্য কাউন্টার, তার মধ্যে দেখি আমরা যে আইবুপ্রোফেন এই জাতীয় ওষুধগুলো বেশি থাকে। এগুলো কিন্তু এক্সেসিভ অ্যামাউন্টে নিলে কিডনির ওপর চাপ হতে পারে। অ্যান্টিবায়োটিক্সের মধ্যে অ্যামাইনোগ্লাইকোসাইড জাতীয় কয়েকটা গ্রুপের অ্যান্টিবায়োটিক আছে যেগুলো কিন্তু কিডনির জন্য হার্মফুল। তো এগুলো নেওয়ার আগে আমাদের ঠিক কি করা উচিত? আমাদের এই এনসেডস এর আগে নর্মাল প্যারাসিটামল আমরা অনেক সময় প্রেসক্রাইব করি। খুব বেশি পেন যদি হয় তখন আমরা এই আইবুপ্রোফেন জাতীয় ওষুধগুলো দিই, এবং সেটাও কিন্তু তার কিডনি ফাংশন কিরকম আছে, তার প্রেশার কিরকম আছে বা ডায়াবেটিস আছে কিনা, এবং তার কিডনি হেলথ ওভারঅল কেমন আছে তার উপর ডিপেন্ড করে কি কি প্রিকশন নেওয়া উচিত পেন কিলার বা অ্যান্টিবায়োটিক খাওয়ার সময়। এই পেন কিলার খাওয়ার সময় আমরা সবার আগে যেটা বলি যে আপনাদের জলের পরিমাণ বা হাইড্রেশন যেন প্রপার মেনটেন থাকে। এই পেন কিলার যখন আমরা প্রেসক্রাইব করি তার সাথে নেফ্রোটক্সিক অন্য মেডিকেশনগুলো আমরা একটু বন্ধ রাখি। আমরা সুগারের মেডিকেশনসও কিছু মডিফিকেশন করে থাকি। পেন কিলার যদি নিতেই হয় তাহলে কিন্তু এই কিছু আমাদের প্রিকশন থাকে, সেগুলো মেনে চলা উচিত। এই পেন কিলার ইনডিউসড কিডনি ইনজুরি আপনি বুঝবেন কি করে যে আপনার এরকম সমস্যা বা কিডনির ওপর এফেক্ট করছে? কিছু কিছু সিমটমস আমরা দেখি, যেমন পা ফোলা, পেচ্ছাপের পরিমাণটা কমে যাওয়া এবং পেচ্ছাপের কালারটা চেঞ্জ হওয়া। কালার চেঞ্জ হওয়া মানে হাই কালার্ড বা ইয়েলোইস একটু রেডিশ ইউরিন হওয়া, এবং হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়া। পেশেন্টদের অনেক সময় খুব দুর্বলতা, বমি বমি ভাব, খেতে না পারা, এরকম কিছু সিমটমস থাকলে আমরা তখন কিডনি টেস্ট করাতে বলি। এবং যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের জন্য পেন কিলার খেয়ে থাকেন বা ওভার দ্য কাউন্টার পেন কিলার নেন, তাদের কিন্তু অবশ্যই পিরিয়ডিক্যালি 3 মাস বা 6 মাস পর পর ইউরিনের টেস্ট এবং কিডনির টেস্ট করানো উচিত। বেসিক টেস্ট যেমন একটা আল্ট্রাসাউন্ড এবং ইউরিয়া ক্রিয়েটিনিন, ইউরিনের রুটিন এক্সামিনেশন, এই বেসিক টেস্টের মাধ্যমে কিন্তু তার কিডনি ডিজিজ হচ্ছে কিনা পেন কিলার ইনডিউসড সেটা কিন্তু আমরা জানতে পারি। এই বিষয়ে বা যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনি ক্লিক করে আপনাদের কোয়ারি বা কোশ্চেন সাবমিট করতে পারেন। ভিভাসিটি এক্সপার্ট টিম অবশ্যই চেষ্টা করবে আপনাদের প্রত্যেকটা কোয়ারি এবং কোশ্চেন সমাধান করার। আমাদের এখানে মুক্তি যোগা প্রোগ্রাম আমরা করছি, সেখানে আপনারা এবং আপনাদের ফ্যামিলি মেম্বার্স আপনারা যদি আমাদের এখানে এনলিস্ট হন তাহলে আমরা লাইফস্টাইল এবং বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে গাইডেন্স দিতে পারি। এছাড়াও আমাদের এক্সপার্ট নিউট্রিশন টিম আছে যারা আপনাদের এই নিউট্রিশনের ব্যাপারে কি খাওয়া উচিত বা ডায়েট কীরকম হওয়া উচিত সেই ব্যাপারে আপনাদের সম্পূর্ণরূপে হেল্প করতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের এখানে ভিভাসিটিতে 24/7 নেফ্রোলজি টিম অ্যাভেলেবেল। আপনাদের যে কোনো নেফ্রোলজি রিলেটেড কোয়ারিজ বা কোশ্চেন হোক বা যে কোনো এমার্জেন্সি হোক, আপনারা সবসময় আমাদের এখান থেকে নেফ্রোলজি সার্ভিস পাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।